এক বছর আইপিএল যদি না হয় কত হাজার কোটি টাকা নষ্ট হয় জানেন? প্রায় 36,000 কোটির কাছাকাছি নষ্ট হয়। কারণ ব্রডকাস্টিং আছে, স্পন্সর আছে, আরও অনেক কিছু মিলে অনেক কোটি টাকা নষ্ট হয়। কারণ আইপিএল এমন একটা গেম যেখান থেকে ইন্ডিয়ান বোর্ড এতটা শক্তিশালী আর লাভবান হয়েছে, যারা বিশ্ব ক্রিকেটে রাজ করছে। একটা টাইম ছিল যখন আমরা আইপিএল ছিল না, যখন আমাদের কেউ অতটা পাত্তাও দিত না। অস্ট্রেলিয়াতে যখন আমরা খেলতে যেতাম তখন আমাদের কী হতো জানেন? আমাদের 10-12টা বল নিয়ে আমরা খেলতে যেতাম, একটা মাঠ ভাড়া করে আমরা খেলতাম। আর এখন অস্ট্রেলিয়াতে আমরা খেলতে গেলে একটা মাঠ আমরা বুকিং করে খেলি, প্র্যাকটিস করি সেখানে। এইসব অনেক বড় বড় জিনিস আমরা লাভ করেছি আইপিএল থেকে। তো আইপিএলকে ছোট ভাবলে চলবে না। অনেকের মতে হতে পারে আইপিএল হয়তো আগে থেকে ফিক্সড থাকে, কারা জিতবে সব ফিক্সড থাকে। দেখুন, এরকম যদি হতো ফিক্সড, তাহলে কিন্তু ওই রাজস্থান রয়্যালস 2 বছর সাসপেন্ড হতো না, চেন্নাই সুপার কিংস 2 বছর সাসপেন্ড হতো না, এই শ্রীশান্তের মতো বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার, অঙ্কিত চান্ডালে, অঙ্কিত চৌহান, যারা যারা আজ সাসপেন্ড হয়েছে, এই ধরনের প্লেয়ার সাসপেন্ড হতো না। তো আইপিএল এর মধ্যে এমন কিছু আছে যে আমরা হয়তো জানি না। আমাদের মন্তব্য ভুল হতে পারে, মন্তব্য ঠিকও হতে পারে, এটা যার যার মতবাদ সেটাই। আরেকটা কথা সব থেকে ইম্পর্টেন্ট, যে 2025 সালে যে আইপিএল কিছু ম্যাচ বাকি আছে, এই যদি ম্যাচগুলো না হয় তাহলে কত কোটি টাকা ক্ষতি হবে জানেন? প্রায় 20,000 কোটি টাকা। এই জন্য আইপিএল নিয়ে এত মাতামাতি। অনেকে মনে হতে পারে যে এই টাইমে আইপিএল চলছে না, চলছে ঠিক নয়। দেখুন, খেলাধুলা তো চলবে, আর খেলাধুলার মাঝে অসুবিধা হলে খেলাধুলোটা বন্ধ করা হয়েছে, আবার চলবে। কারণ আইপিএল নিয়ে কেন বলছি, কারণ আইপিএলে ভারতীয় বোর্ড অনেক লাভ, আমাদের বড় শক্তিশালী। আর একটা বাংলা একটা কথা আছে, যার টাকা আছে তার পাওয়ার বেশি থাকে। তো বিসিসিআইয়ের প্রচুর টাকা, তো এই জন্য আমাদেরকে অনেকেই এখন সহ্য করতে পারে না। একটা টাইম ছিল অস্ট্রেলিয়ার বোর্ড সব থেকে ধনী ছিল, তারাই রাজ করতো। তারপরে এলাম আমরা, আমরা তো আমাদের মানে ধরা ছোঁয়ার বাইরে কোনো কাছাকাছি কোনো বোর্ডই নেই। এই যে আইপিএল নিয়ে এত মাতামাতি করি, আইপিএল শুরু হয়েছিল 2008 সালে, শুরু করেছিল ললিত মোদি। ললিত মোদি আইপিএলটা শুরু করে চলে গেছিল। যখন আইপিএল শুরু হয় কোনো ব্রডকাস্টার পার্টনার তেমন ছিল না, এস ম্যাক্সে হতো এটা, তখন অত স্পন্সরশিপও ছিল না। এইভাবে ললিত মোদি চালিয়ে গেছে আইপিএলটা। তারপরে যে আইপিএল এত বড় একটা ব্র্যান্ড হবে আমরা কখনো ভাবিনি। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে আদার্স কান্ট্রিতেও তো প্রিমিয়ার লিগ হয়, বিপিএল হয় বা বিবিএল হয়, এসএ হয়, তখনও দেখবেন যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। কিন্তু আইপিএল যখন হয় তখন কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কান্ট্রির ম্যাচ হয় না। এই জিম্বাবুয়ের হতে পারে বা পাকিস্তানের বা বাংলাদেশের হতে পারে, কারণ সেই সব প্লেয়ার ইন্ডিয়াতে খেলে না, এই আইপিএলে খেলে না সেই সব প্লেয়ার। তো এতটাই পাওয়ারফুল যে আইপিএল যখন হবে কোনো কান্ট্রির মধ্যে যেন বাইলেট্রিয়াল যে সিরিজগুলো হয় এগুলো যেন না হয়, কারণ তাদেরকে অনেক কিছু শতাংশ টাকা দিতে হয় সেই সব কান্ট্রিতে। তো আইপিএল নিয়ে তো আরও ভিডিও আমি বলবো পরবর্তীকালে। কিন্তু 2025 সালে যে আইপিএল এর লাস্ট 16 গেমস চলছে, এখানে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, কিছু প্লেয়ারও পরিবর্তন হয়েছে। কারণ ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া প্লাস আমাদের ওয়েস্ট ইন্ডিজ কিছু প্লেয়ার থাকবে না প্লে অফসে। যে কটা টিম যাবে তাদের ওই সিরিজ খেলা আছে বা ডব্লিউটিসি আছে। সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার মধ্যে ডব্লিউটিসি ফাইনাল আছে, প্লাস ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা সিরিজ আছে ওয়ানডে আর টি20, যেখানে প্লেয়ারগুলো সিলেক্ট হয়েছে। সব অনেক বেশিরভাগই প্লেয়ার এই কোয়ালিফাইড টিমের, যারা কোয়ালিফাই করছে সেই সব টিমের মধ্যে আছে। তো খবর সূত্রে জানা গেছে যে গুজরাটের জশ বাটলার হয়তো লাস্ট কটা ম্যাচ থাকবে না, তার পরিবর্তে কুশাল মেন্ডিসকে নেওয়া হচ্ছে, শ্রীলঙ্কার উইকেট কিপার, ভালো ট্যালেন্ট। প্লাস মুম্বাই ইন্ডিয়ান্স যদি কোয়ালিফাই করে সেক্ষেত্রে উইল জ্যাক্স থাকবে না, জানা যাচ্ছে যে বিয়ারেস্টো আসবে। প্লাস ব্যাঙ্গালোরে এখনও তেমন রিপ্লেসমেন্ট নেই, তবে দিল্লির ক্ষেত্রে বড় নাম এসছে, মুস্তাফিজুর রহমান খেলছে। প্লাস চেন্নাই সুপার কিংসের পরে তো কোয়ালিফাই করবে না, ছেড়ে দিলাম। প্লাস সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা পাঞ্জাব কিংসের লকি ফার্গুসনের জায়গায় এসছে কাইল জেমিসন। হচ্ছে যে পোস্টপোন আইপিএল ছিল 17 তারিখ থেকে, ব্যাঙ্গালোর আর কলকাতার ম্যাচ দিয়েই হবে, এটা ব্যাঙ্গালোরেই হবে। আর ব্যাঙ্গালোর সব প্লেয়ার আশা করি অ্যাভেলেবেল থাকবে, কলকাতার সব প্লেয়ার অ্যাভেলেবেলই আছে। তো ম্যাচটা ভালো হবে। আবার যে 16টা ম্যাচ আছে, যেভাবে আমরা দেখে এসেছি লাস্ট কয়েকগুলো ম্যাচ, সেইভাবে যেন আইপিএলটা শুরু হয় আর শেষটা যেন ভালো হয়। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবে না।